আসসালামু আলাইকুম। তো আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই, খামার করা কি উপযুক্ত সময় কোনটা? আসলে খামার করার উপযুক্ত সময় বলতে আমরা যেটা বুঝি যে আপনি যখন মানে নিজে প্রিপারেশন নেবেন যে আপনি সঠিক এবং আপনি পরিশ্রমী হইতে পারবেন, তখনই খামার করার সঠিক আর কি সময়, উপযুক্ত সময়। কারণ খামার করার কোনো উপযুক্ত কোনো সময় নেই। এটা আপনার উপরে নির্ধারণ করব যে সময়টা কোন সময়। আপনি যদি মনে করেন যে না, এখনই আমার খামার করা উচিত, তাইলে আপনার জন্য এখনই উপযুক্ত সময়। আপনি যদি মনে করেন না আরো 2 মাস পরে আমার খামার শুরু করা উচিত, তাহলে আপনার জন্য আরো 2 মাস পরেই খামার করার উপযুক্ত সময়। আপনি যখন প্রিপারেশন নিবেন যে এখন আমি খামার করব, আমি মনে থেকে যখন চিন্তা করবেন যে না এখন আমার পরিশ্রম করার সময়, তখন আপনার জন্য খামার করার উপযুক্ত সময়। তাছাড়া কোনো উপযুক্ত সময় নেই। আর একটা সিজন আছে, যে সিজনটাতে আপনারা খামার করলে একটু উপকৃত হন। এটা হলো এই যে বর্ষার যে সিজনটা, এটা খামারিদের জন্য একটু উপকৃত, আবার অনেকের জন্য কষ্টেরও। যারা বেশি গরুর ঘাস কাটেন তাদের জন্য খুব কষ্ট, যারা কম গরুর ঘাস কাটেন তাদের জন্য উপকার। কারণ এখন বর্ষার সিজন, এখন সারা সব জায়গায় আর কি ঘাস হয়। তো ঘাস হওয়ার জন্য এটা আপনাদের জন্য অনেক উপকারে লাগতে পারে, কিন্তু বন্যার সিজনে যখন আর কি শীতকাল এসে পড়ে, তখন কিন্তু ঘাস কম থাকে। এটা একটু খামারিদের জন্য একটু বিড়ম্বনার সময়। তো তখন দেখা গেছে খড়, অনেক দানাদার খাদ্য খরচ করতে হয় খামারের জন্য। তো ওটার দিক থেকে এখন আপনাদের খামার করার সময়টা উপযুক্ত, এই ঘাসের দিক দিয়ে। আর আপনি খামার করতে চাইলে আপনার অবশ্যই পরিশ্রমী হতে হবে। আপনি যদি পরিশ্রমী হতে পারেন, আপনি যদি পরিশ্রম করতে পারেন, তাহলে আপনার জন্য এটাই উপযুক্ত সময়। আপনি যখন পরিশ্রম করতে পারবেন, যখন ধৈর্য ধরতে পারবেন, যখন ধৈর্য ধরে খামার পরিচালনা করতে পারবেন, তখনই আপনার জন্য উপযুক্ত সময়। তো এটা আশা করি সকলেই বুঝতে পারছেন যে খামারে আসলে উপযুক্ত কোনো সময় থাকে না। উপযুক্ত সময় যখন আপনি খামার পরিচালনা করতে পারবেন, পরিশ্রম করতে পারবেন, তখন। কারণ খামারের ভিতরে যতটুকু পরিশ্রম, আমি মনে করি যে অন্য কোন সেক্টরে এরকম পরিশ্রম নাই। আপনি যে মাটি কাটা কামলা বলেন, মাটি কাটা কামলাদেরও এরকম পরিশ্রম নাই যতটুকু পরিশ্রম করতে হয় একজন খামারি। কারণ সকালে আপনার খামারে গোবর ফালানো, গরু ধোয়ানো, আপনার তারপরে ঘাস আনা, ঘাস কাটা, দেখা গেছে সারাদিন আপনার খামারের কাজে ব্যয় করতে হবে। তো সারাদিন আমরা যারা খামারি আছে, আমরা কিন্তু ভাত খাওয়ার অনেক সময় টাইম পাই না। অনেক সময় দেখা গেছে গোসল করার আমাদের সময় থাকে না। কিন্তু খামারের কাজ কিন্তু আমাদের করেই যাইতে হয়, পরিশ্রম করতে হয়। তো আপনি যদি পরিশ্রম করতে পারেন, তাহলে আমি মনে করি যে আপনার জন্য এখনই খামার করা উচিত। আপনি এখনই খামার শুরু করতে পারেন। আর একটা জিনিস হলো, আপনি যখন শুরু না করবেন তখন কিন্তু এটা শেষ আপনি বুঝবেন না। আপনি শুরু করার পরে আপনি বুঝতে পারবেন যে খামারে আপনার কি দরকার, খামারে কি করা উচিত, কি করলে আপনি খামারে টিকে থাকতে পারবেন। এটাই হলো আপনাদের জন্য শিক্ষা। তো আমি মনে করি, তো আপনারা যারা খামার করতে যাচ্ছেন, আমি আপনাদেরকে বলি যে আপনারা যারা দৃঢ় মনোবল আছে, আপনারা খামার শুরু করেন। আপনাদের জন্য এখনই সময়, আপনারা এখনই শুরু করেন। পরবর্তীতে কি হবে এটা আপনাদের খামার শুরু করার পরবর্তীতে আপনাদের বলে দিবি। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।